নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো এগ ফ্রাইড রাইস। একদম রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং তার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো হবে। আজকের ভিডিওটা ফলো করে বানালে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। তো সবার প্রথমে কিন্তু চালটা আমাদের ভিজিয়ে রেখে দিতে হবে। 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি আর 2 থেকে 3 বার পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে দিয়েছি কিছুটা। এবার আমি 30 মিনিট এভাবে রেখে দেবো। তো এগ ফ্রাইড রাইসের জন্য কিন্তু কিছু সবজি প্রয়োজন। তো এখানে আমি গাজর নিয়েছি। তো গাজরগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের গাজর আছে। পরিমাণ মতো একটু বিনস কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে বাঁধাকপিও নিয়েছি পরিমাণ মতো। আর নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা, এইভাবে আমি কেটে রেখেছি। তো প্রথমে কিন্তু ভাতটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। একটু মিশিয়ে দিলাম আর এই জলটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। ফ্লেমটা হাই করে দিলাম। তো এখানে তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা অনেকটা ঝরঝরে হবে। তো দেখুন হাই ফ্লেম রেখে কিন্তু জলটা ভালোভাবে ফুটেছে। এই সময় এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটাকে বারবার এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। তো এই ভাতটা হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর এই এগ ফ্রাইড রাইসের জন্য কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে, সেদ্ধও হবে, তার সঙ্গে কিন্তু ভাতটা ঝরঝরে থাকবে। তাই এইভাবেই বারবার দেখতে হবে। যখন হাত দিয়ে একটু চেপে দেখবেন হালকা নরম হয়েছে অথচ একটু শক্তও আছে, সেই সময় কিন্তু এটা নামাতে হবে। তো ভাতটা এখন কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ছিদ্র ডেকচির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে জলটা অবশ্যই ঝরিয়ে নেবেন। তো এবার ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি আর মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে এখন আমি ডিম ভেজে নেব। তো 250 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি 2টো ডিম ইউজ করছি। যদি চালের পরিমাণ বেশি হয় আপনারা ডিমটা অবশ্যই বাড়িয়ে নেবেন। স্বাদ মতো একটু লবণ আর এখানে 1/2 চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফ্রাই করতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমটা ফ্রাই করে নিতে হবে। তো এখানে দেখবেন ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে কিন্তু ফ্রাই করবেন না, হালকা সাদা কালার রেখে কিন্তু ডিমটা ফ্রাই করতে হবে, তবে স্বাদটা বেশি ভালো লাগবে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবে ডিমটাকে ফ্রাই করা হয়, একদম কিন্তু কড়া করে ভাজবেন না। তো দেখুন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমটা ঠিক এরকম সাদা সাদা করে কিন্তু আমি ভেজে নিলাম। তো এখন আমি ডিমটা নামিয়ে ফেলবো আর এরকমই ভেজে নিতে হবে। তো চলুন ডিমটাকে আমি আলাদাভাবে এখন নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এগ ফ্রাইড রাইসের জন্য যে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আপনারা পেঁয়াজকলি পাতাটাও অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। তো ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে আবারও আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 4 থেকে 5 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। 6 থেকে 7 পিস রসুনকে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। তো রসুনটাকে জাস্ট হালকা ব্রাউন করে একটু ভেজে নেব, খুব যে পুড়িয়ে ফেলা হবে সেরকম কিন্তু না। তো রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু হালকা ভেজে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো রসুন এবং কাঁচা লঙ্কা ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা যেহেতু সাইজে বড় ছিল আমি তাই একটা এখানে পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো যদি ছোট হয় তাহলে 3 থেকে 4টে পেঁয়াজ অবশ্যই দেবেন আর এইভাবে লম্বা করে কেটে নেবেন। তো পেঁয়াজটা জাস্ট হালকা করে নরম করে নিতে হবে, একেবারেই যে লাল করে ভাজতে হবে সেটা কিন্তু না। তো দেখুন পেঁয়াজটা এখন ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কাঁচা সবজিগুলো অ্যাড করে দেব। তো গাজর, বিনস, ক্যাপসিকাম এবং বাঁধাকপি সব কিছু কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেব। আর এই পর্যায়ে আপনারা পেঁয়াজকলির পাতাটাও দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি সবজিগুলো বেশ লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আর এই সময় কিন্তু আপনারা পেঁয়াজকলির পাতাটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো এবার সমস্ত সবজি কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সবজিগুলো যখন ভালোভাবে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দিতে হবে আর স্বাদ মতো লবণ আর 1 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। তো এরপর থেকে কিন্তু হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু একদমই লো করবেন না বা মিডিয়াম করবেন না, হাই ফ্লেমে কিন্তু 1-2 মিনিট এভাবেই ভেজে নিতে হবে। আর এই সবজিগুলো ভাজার সময় ভিনিগারটা দেওয়ার কারণে এই সবজির টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, মোটামুটি 2 মিনিট মতো হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। তো এই সবজিটাকে জাস্ট হালকা নরম করার জন্য 2 মিনিট আমি ঢেকে দেব আর ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে। খুব একটা বেশি নরম হবে না কিন্তু, মোটামুটি 2 মিনিট এভাবে রান্না করে নেব।
তো মোটামুটি 2 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পরে আবার আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। এবার দেখুন সবজিটা খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি কিন্তু শক্তও নেই, এরকম একটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম ভাজা, আর তার সঙ্গে রাইসটাও অ্যাড করে দিচ্ছি। তো রাইসটা খুব বেশি কিন্তু ঠান্ডা নেই, এখন হালকা কুসুম গরম আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর স্বাদটাকে একটু ব্যালেন্স রাখার জন্য আমি হাফ চামচ চিনি দিলাম, আপনারা চিনিটা নাও দিতে পারেন। এবার আমি স্বাদ মতো একটু লবণ, আর তার সঙ্গে 2 চামচ পরিমাণে সয়া সস দিলাম। সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভিনিগার, মোটামুটি হাফ চামচ মতো ভিনিগার দিলাম। তো এই সময় ভিনিগারটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রাইসের টেস্টটা বেশি ভালো লাগবে। যেহেতু সবজির মধ্যে দিয়েছি, তাই এই সময় একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু সমস্ত উপকরণ দেয়া একদম কমপ্লিট। এবার ফ্লেমটাকে এই সময় একটু হাই করে দিতে হবে, আর মোটামুটি 1 মিনিট নেড়ে ছেড়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। খেয়াল করবেন খুব বেশি কিন্তু ভাজলে আবার ভাতটা শক্ত হয়ে যাবে। মাত্র 1 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এখানে এগ ফ্রাইড রাইসটা আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে রেখেছি, আর 1 মিনিট ভেজে নেওয়ার পরে চাপা দিয়ে মোটামুটি আমি 15 মিনিট রেখে দেবো। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম 15 মিনিট, আর এই 15 মিনিটে দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, একদম রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস। তো এবার আমি ফ্রাইড রাইসটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা এই পদ্ধতিতে একবার ফ্রাইড রাইসটা বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু আপনারা বাড়িতেই বসে পাবেন। যেমন কালারটাও দেখতে সুন্দর হয়েছে, আর তার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যে কোনো নিরামিষ আমিষ রেসিপির সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আজকের রেসিপি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও ফিরে আসবো কোনো এক ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।